7 ডেজ ঈদ কুকিং রেসিপি পার্ট 1। আজকের পর্বে আমি শেয়ার করব শাসলিকের রেসিপি, যেটা আপনারা নাস্তায় ঈদের দিন সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি। তাতে আমি স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ ভিনেগার আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো মতো মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ম্যারিনেট করা চিকেনগুলো একপাশে 30 মিনিটের জন্য রেখে দিয়ে আমি এটার জন্য একটা স্পেশাল সস তৈরি করব। তো সসের জন্য আমি একটা বাটিতে 1/2 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। এই তো আমার সস রেডি। 30 মিনিট পর চিকেনগুলোর মধ্যে আমি 1/2 কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ, 1/2 কাপ ক্যাপসিকাম দিয়ে এটাকে ভালো মতো মশলাগুলোর সাথে মিক্স করে নিব। আমি কিছু শাসলিকের কাঠি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে 30 মিনিটের জন্য। তারপরে কাঠিগুলোতে আমি একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর চিকেন কিউবগুলো দিয়ে এক একটা শাসলিক বানিয়ে নিচ্ছি। অনেকে শাসলিকে গাজর ইউজ করে, দেন বিভিন্ন কালারের ক্যাপসিকাম ইউজ করে, বাট আমি এখানে কোনো প্রকার গাজর ইউজ করছি না আজকে। আর জাস্ট সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে আমি আমার শাসলিকগুলো করে নিচ্ছি। কোনো প্রকার টমেটো ইউজ করিনি, জাস্ট সিম্পলের মধ্যে যেভাবে তৈরি করা যায়। এই তো আমার শাসলিকগুলো রেডি। শাসলিকগুলো ভাজার জন্য আমি একটা তাওয়াতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর একে একে শাসলিকগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস শাসলিক দিয়েছি, যেহেতু আমার উল্টাতে সুবিধা হবে। তারপর আমি শাসলিকের জন্য যে স্পেশাল মিক্সচারটা তৈরি করে রেখেছি, সেই সস থেকে সামান্য নিয়ে উপরে আমি ব্রাশ করে দিচ্ছি আর উল্টে দিচ্ছিলাম। এই তো আমি এপিট ওপিট করে এগুলো ভেজে নিচ্ছিলাম, আর আমি এটি যতবার উল্টে দিচ্ছিলাম ততবারই আমি সেই মিক্সচারটা এর মধ্যে ব্রাশ করে দিচ্ছিলাম। আমার এক ব্যাচের শাসলিকগুলো ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। চিকেন প্রপারলি কুক হয়ে গিয়েছে, যার কারণে আমার শাসলিক রেডি। আমি উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি পরের ব্যাচেসগুলো ভেজে নিব। এই তো আমার শাসলিক প্রস্তুত হয়ে গিয়েছে। এছাড়াও আপনারা আগামী রোজাগুলোতে শাসলিকগুলো ইফতার হিসাবে বানিয়ে খেতে পারেন। ঈদ কুকিং রেসিপি পার্ট 2 নিয়ে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।